তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআর শুরু হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু বিএলও বাড়ি বাড়ি কিন্তু এই যে ইনুমারেশন ফর্ম কিন্তু সবাইকে প্রোভাইড করছে। এবার আগের ভিডিওতে আপনারা দেখেছিলাম যে বর্তমানে এসআর যে এই যে ফর্মটা ইনুমারেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিয়েছি। এবার সেখানে অনেকে কমেন্ট করেছে বিবাহিত মহিলারা কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে যারা কিন্তু বর্তমানে বিবাহিত মহিলা রয়েছে তারা এই যে এসআর ইনুমারেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। তারা কার ডিটেলস দেবেন, স্বামীর ডিটেলস দিলে কি হবে, অথবা অনেকের নাম কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নেই, তো সেক্ষেত্রে কার ডিটেলস সাবমিট করতে হবে, অথবা যেই সব মহিলারা ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে কার ডিটেলস সাবমিট করতে হবে, অথবা সেই মহিলার বাবা মা কিন্তু মারা গেছে সেক্ষেত্রে কার ডিটেলস ফিল আপ করবেন, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, সঠিক পদ্ধতির মাধ্যমে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেসটা আপনাদের দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এবার বিবাহিত মহিলারা এই যে এসআইয়ের যে ইনুমারেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে ফর্মটা ওপেন করলেন, এখানে কিন্তু যে আপনার যে বিএলও তার এখানে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এবং এখানে কিন্তু কিছু ডিটেলস কিন্তু আগে থেকে ফিল আপ থাকবে। সেটা কী কী? তো সেটা হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আপনার যে বর্তমানে অ্যাড্রেস এবং সঙ্গে আপনার অংশ নম্বর, এইসব ডিটেলস কিন্তু লেখা থাকবে, এবং একটি কিউআর কোড এবং আপনার ফটো কিন্তু এগুলো আগে থেকে থাকবে। যেটা আপনার বর্তমানে যে ভোটার কার্ডের ফটো রয়েছে সেই ফটোটা কিন্তু আগে থেকে থাকবে। ঠিক আছে, এবার আপনার কী করতে হবে, এবার আপনার কাজটা দেখুন আপনি কী করবেন। সবার প্রথমে এখানে একটি ফটো মারাতে হবে, একটি পাসপোর্ট সাইজের ফটো মারাতে হবে, যে সাইজটা হচ্ছে পাসপোর্ট সাইজ। ঠিক আছে, ফটো মারাতে হবে এবং সঙ্গে যে কালার ফটো মারাতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডটা কী হবে, হয় ব্লু নাহলে সাদা, ব্লু দিলে ভালো হয়, তো ব্লু কালারের একটি কালার ফটো এখানে সঠিকভাবে মারিয়ে দেবেন। ঠিক আছে, এবার বিষয় আছে যে কীভাবে ফর্ম ফিল আপটা করবেন সঠিকভাবে। এবার এখানে জন্ম তারিখ, এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। এবার অনেকে বলবে যে আমার ভোটার কার্ডে ডেট অফ বার্থ নেই, তো সেক্ষেত্রে আধার কার্ডে তো ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে। এরপর এখানে বলা হয়েছে যে আপনার আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, প্রথমে যে জন্ম তারিখ বসিয়ে দিলেন, তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার যে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে পিতা বা অভিভাবকের নাম, এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন এবং বাবার এপিক কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। অথবা যদি আপনি অন্য কারো কাছে মানুষ হয়ে দেখেন আপনার বাবা নেই, আপনি অন্য কারো কাছে মানুষ হয়েছেন, তো সেক্ষেত্রে সে আপনার অভিভাবক, সেক্ষেত্রে আপনি তার নামও বসাতে পারেন এবং তার এপিক নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এবার অনেকে বলবে যে আমার বাবা বর্তমানে মারা গেছে, তার ভোটার কার্ডটা নিষ্ক্রিয় হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে ভোটার নাম্বার না বসালেও হবে, শুধু নামটা বসিয়ে দিলেও হবে। ওকে, সেম একইভাবে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন এবং মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার আপনার মা যদি কোনো করে মারা গিয়ে থেকে তার ভোটার কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ভোটার নাম্বার জায়গায় ছেড়ে দেবেন। ঠিক আছে, এরপর স্বামী বা স্ত্রী নাম, যেহেতু আপনি বিবাহিত মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা লিখে দেবেন এবং স্বামীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা তার নিচে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার অনেকে বলবে যে আমি ডিভোর্স হয়ে গেছি, যাতে কিন্তু ডিভোর্স হয়ে গেছে যেসব মহিলা আবেদন করছেন তাদের স্বামী নেই, সেক্ষেত্রে এখানে স্বামীর নাম এবং এপিক নাম্বার এটা কিন্তু ছেড়ে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা না দিলেও হবে, সেক্ষেত্রে এটা ছেড়ে দেবেন, কোনো রকম সমস্যা নেই। এবার নিচে চলে আসবেন, নিচে চলে আসার দুটো ঘর রয়েছে। এবার কারা কোন ঘরটা ফিল আপ করবেন, দেখুন যেসব মহিলাদের নাম কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে তারা কিন্তু এই বাম দিকের ঘরটা ফিল আপ করবেন। ঠিক আছে, তখন কিন্তু ডান দিকের ঘর কিন্তু ফিল আপ করবেন না। যদি আপনারা 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম যদি থেকে থাকে শুধুমাত্র বাম দিকের ঘরটা ফিল আপ করবেন, ডান দিকের ঘরটা ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। এবার ধরুন আমার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এখানে নির্বাচকের নাম, এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন। প্রথম কিন্তু আপনি 2002 সালে ভোটার লিস্টটা আপনি ওপেন করবেন। এবার 2002 সালে ভোটার লিস্টের ডাউনলোড লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে নেবেন 2002 সালে ভোটার লিস্টটা যেখানে আপনার নামটা রয়েছে। এবার সেটা ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আপনি পাশে রাখবেন। এবার কীভাবে ফর্ম ফিল আপটা করবেন দেখুন, এখানে বলা আছে নির্বাচকের নাম। ঠিক আছে, এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন, যেহেতু আপনার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে এখানে নির্বাচকের নামের জায়গায় আপনার নামটা বসিয়ে দেবেন। এবার 2002 সালে ভোটার লিস্টে যেই নামটা রয়েছে সেই নামটা হুবহু কিন্তু বসাবেন, বাংলায় নাম রয়েছে সেক্ষেত্রে বাংলায় বসাবেন এবং এখানে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যেই নাম্বারটা রয়েছে এবং যেই নামটা রয়েছে। এবার অনেকে বলবে যে আমার নাম তো বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আমি নাম চেঞ্জ করেছি অথবা ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, কোনো রকম সমস্যা নেই। যেই নাম্বারটা 2002 সালে ছিল
সেটা ভুলও হয়ে থাকলে, সেই নামটা যদি ভুলও থাকে, সেই ভুল নামটাই বসাবেন। এবং যদি এপিক কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে থাকে, সেই আগের এপিক নাম্বারটা সেটা কিন্তু বসাবেন। ঠিক আছে, এখন এপিক নাম্বার চেঞ্জ হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি আগের এপিক নাম্বারটা সেটা বসাবেন, যেটা কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যেটা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। এবার যদি যাদের কোনো কারণে যে নাম রয়েছে এবং কোনো কারণে ভোটার কার্ডের নাম্বার জায়গা ফাঁকা রয়েছে, ঠিক আছে, 2002 সালে ভোটার লিস্টে, তারা কিন্তু এই এপিক নাম্বারের জায়গায় সেটা ছেড়ে দেবেন, এপিক নাম্বার দেওয়ার দরকার নেই, ছেড়ে দেবেন। এবার আত্মীয়র নাম, এবার আপনি দেখবেন যে সেই লিস্টে 2002 সালে ভোটার লিস্টে যেখানে আপনার নামটা রয়েছে, এখানে আত্মীয়র নাম কার নাম লেখা রয়েছে, আপনার বাবার নাম লেখা রয়েছে না আপনার স্বামীর নাম লেখা রয়েছে। যদি বাবার নাম লেখা থাকে তো বাবার নাম বসিয়ে দেবেন, যদি স্বামীর নাম লেখা থাকে স্বামীর নাম বসিয়ে দেবেন। ঠিক আছে, সেখানে ভালো করে দেখবেন যে সম্পর্কিত ব্যক্তির নাম সেখানে কার নাম লেখা রয়েছে, যদি বাবার নাম লেখা থাকে তো বাবার নাম বসাবেন, যদি স্বামীর নাম লেখা থাকে তো স্বামীর নাম বসাবেন। ঠিক আছে, এবং সম্পর্ক, এবার সম্পর্ক এখানে কী বসাবেন, এবার সেখানে চেক করবেন সেখানে সম্পর্কটা কী দেওয়া রয়েছে। ঠিক আছে, সেখানে কিন্তু যে সম্পর্কিত ব্যক্তির নাম এবং তার সঙ্গে কী সম্পর্ক সেটা লেখা রয়েছে, সেটা সেখানে যা লেখা রয়েছে সেটা এখানে কিন্তু সেটা লিখবেন। ঠিক আছে, সেখানে যদি আপনার বাবার নাম থাকে এবং সম্পর্ক পিতা লেখা থাকে সেটা এখানে লিখবেন, যদি স্বামীর নাম লেখা থাকে এবং সম্পর্ক স্বামী লেখা থাকে সেটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, তারপর জেলার নাম, রাজ্যের নাম, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, এপিক সংখ্যা সেটাও কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে এইটা জয়নগর বিধানসভা ক্ষেত্র, এটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের যে নাম, এবং দেখতে পাচ্ছেন এখানে 103 এটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এবং অংশ নম্বর কোনটা, অংশ নম্বর দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে অংশ নম্বর 1, এটাই হচ্ছে অংশ নম্বর। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি বসাবেন। এবার ক্রমিক সংখ্যা কোনটা, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 এখানে লেখা রয়েছে, এবারে আপনার নামে সোজা যেই নাম্বারটা লেখা রয়েছে সেটাই হলো আপনার ক্রমিক সংখ্যা। তো এইভাবে আপনি কিন্তু 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করে আপনার নামটা খুঁজে সেখান থেকে ডিটেলসগুলি এখানে আপনি সঠিকভাবে একে একে বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। এবার ধরুন যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই, তারা কী করবেন, তাদের কিন্তু এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার এখানে কার ডিটেলস বসাবেন, অনেকে বলছে যে আমি কি আমার স্বামীর ডিটেলস বসাতে পারবো না, স্বামীর ডিটেলস বসালে কিন্তু হবে না, কারণ স্বামীর সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নেই, সেক্ষেত্রে স্বামীর ডিটেলস বসালে হবে না। তাহলে কার ডিটেলস বসাতে পারে, তো সেক্ষেত্রে বাপের বাড়ি আপনার যে বাবার অথবা আপনার মায়ের অথবা আপনার দাদু দিদার আপনি ডিটেলস বসাতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনার বাবার ডিটেলস যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি বাবার ডিটেল বসাবেন, যদি বাবার ডিটেল না থেকে থাকে সেক্ষেত্রে মায়ের ডিটেল বসাতে পারেন, অথবা দাদু অথবা আপনার যে ঠাকুমা তার ডিটেল বসাতে পারেন। ঠিক আছে, এবার যার ডিটেল আপনি বসাতে চান, যদি বাবার ডিটেল বসাতে চান সেক্ষেত্রে আবার বাবার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। প্রথমে 2002 সালে যে ভোটার লিস্ট থেকে আপনার বাবার ডিটেলসটা আপনি বার করবেন, করে দেওয়ার পর সেখানে আপনার বাবার নামটা যা লেখা রয়েছে সেখানে যদি ভুলও থেকে থাকে সেই নামটা লিখে দেবেন। তারপরে এপিক কার্ডের নাম্বার জায়গায় আপনি কিন্তু সেখানে আপনি দেখবেন যে আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটা কী লেখা রয়েছে, সেখানে যদি ভোটার কার্ড নাম্বারটা ভুলও থেকে থাকে, ঠিক আছে, সেই নাম্বারটাই লিখে দেবেন। ঠিক আছে, এবার আত্মীয় নামের জায়গায় যে দেখবেন যে আপনার বাবার যে ভোটার যে লিস্টটা আপনি বার করেছেন সেখানে আত্মীয় নামের জায়গায় কার নামে লেখা রয়েছে, ঠিক আছে, সেখানে আপনার দাদুর নাম যদি লেখা থাকে সেক্ষেত্রে দাদুর নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার সম্পর্কটা কী বসাবেন, দেখুন সম্পর্কটা কী বসাবেন, তো এখানে সম্পর্ক মানে বোঝা চাইছে যে এখানে আপনি কার ডিটেলসটা আপনি সাবমিট করছেন, এই যে ডান দিকের যে ঘরে আপনি কার ডিটেলস দিচ্ছেন, যদি আপনি বাবার ডিটেলস দেন সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় পিতা লিখবেন, যদি আপনি মায়ের ডিটেলস এই ঘরটা ফিল আপ করেন সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় মাতা লিখবেন, যদি আপনার দাদুর ডিটেলস ফিল আপ করেন সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় এখানে ঠাকুরদা লিখবেন, যদি আপনার যে ঠাকুমার ডিটেলস ফিল আপ করেন এই ঘরটাতে সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় ঠাকুমা লিখবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার। এখানে সম্পর্ক এখানে বোঝা চাইছে যে আপনি কার ডিটেলসটা এই ডান ঘরে ফিল আপ করছেন, ডান দিকের ঘরটায় কার ডিটেলস দিচ্ছেন, যদি আপনার বাবার ডিটেলস দিয়ে থাকেন সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় পিতা লিখবেন, যদি মায়ের ডিটেলস দিয়ে থাকেন সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় মাতা লিখবেন, অথবা যদি আপনার যে আপনার ঠাকুরদার ডিটেলস বসিয়ে থাকেন সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় ঠাকুরদা, এবং যদি আপনার ঠাকুমার ডিটেলস বসিয়ে থাকেন সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় ঠাকুরমা লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার বিষয়টি। তারপর এখানে নিচে এখানে জেলার নাম বসাবেন, তারপর রাজ্যের নাম বসাবেন, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নম্বর ক্রমিক সংখ্যা বসিয়ে দেবেন, যেটা কিন্তু যার ডিটেলস আপনি এই ঘরটাতে ফিল আপ করছেন তার ভোটার লিস্টে যেই সব ডিটেলস বসানো আছে, যে বিধানসভা ক্ষেত্রের নাম কী লেখা আছে ভালো করে দেখুন সেটা আপনি বসাবেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা যে কত লেখা রয়েছে সেটা আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, তো বোঝা গেল যারা যারা বিবাহিত মহিলা তারা কীভাবে এই দুটি ঘর ফিল আপ করবেন সেটা আপনি দেখিয়ে দিলাম। এরপর আপনি কী করবেন, এবার আপনার হিসাব মতো আপনার কোন ঘরটা আপনার জন্য প্রযোজ্য, যে ডান দিকের ঘর না বাম দিকের ঘর কোনটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি সঠিকভাবে ফিল আপ কিন্তু করে দেবেন। ঠিক আছে, সঠিকভাবে ফিল আপ করে নেবেন, করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর তারপর আপনি এখানে কী করবেন, এখানে আপনার নিচে সিগনেচার কিন্তু করে দিতে হবে, আপনাকে কিছু ডিক্লারেশন দেওয়া রয়েছে, এবার আপনি নিচে সিগনেচার করবেন, নিচে সিগনেচার করে দেওয়ার পর তারপরে কি আপনি কী করবেন, এখানে কিন্তু বিএলও, এখানে বিএলও কিন্তু সিগনেচার করে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার সিগনেচার এবং বিএলও সিগনেচার এখানে করে দেবে, করে দেওয়ার পর তারপর কিন্তু এই ফর্ম
ফর্মের যে ফর্ম ফিল আপের কাজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এবার অনেকে বলবে যে এর সঙ্গে কোনো কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। দেখুন, যদি 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না, অথবা 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম অথবা দাদু দিদার নাম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না, শুধু ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা করে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি আপনার যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার বাবার মার অথবা দাদু দিদা কারুর নাম নেই, বংশে কারুর নাম নেই, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মের সঙ্গে যে সরকারের তরফ থেকে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? দেখুন, বিএলও কিন্তু টোটাল 3বার আসবে। প্রথমবার আসবে ফর্মটা দিতে, প্রতিজনকে কিন্তু 2টো করে ফর্ম দেবে, 2টো ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার একটি ফর্ম আপনার কাছে রেখে দেবেন এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলওকে দিতে হবে। ঠিক আছে, তারপর কিন্তু তার পরের বার কিন্তু বিএলও আসবে, প্রথমবারে ফর্ম দিতে আসবে, তার পরের বার আসবে ফর্মটা নিতে, ফিল আপ করে রাখবেন, সেই ফর্মটা কিন্তু বিএলও নিয়ে চলে যাবে। ঠিক আছে, তার পরের বার কখন আসবে? যাদের কিন্তু কোনো রকম সমস্যা আছে, যাদের কোনো রকম ডিটেল ভুল বসিয়েছেন বা কোনো রকম ভুল করেছেন, তাদের কিন্তু হিয়ারিংয়ের একটি নোটিশ আসবে, তারপর কিন্তু সেই হিয়ারিংয়ের জন্য আপনাকে যেতে হবে। ঠিক আছে, আপনি যদি কোনো কারণে কোনো কিছু ভুলভাল করে থাকেন হিয়ারিংয়ের নোটিশ আসবে, তারপরে সেই নোটিশ এলে আপনাকে সেখানে আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু হিয়ারিংয়ের জন্য আপনাকে যেতে হবে। ঠিক আছে, বুঝে গেল? ক্লিয়ার? তো এটা হচ্ছে ফুল প্রসেস। তো এইভাবে কিন্তু যারা বিবাহিত মহিলা রয়েছে তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে হবে অথবা এই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।